এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। সরাসরি যাব আলোচনায়। বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের জন্য নতুন সরকার আশা জাগানিয়া খবর দিয়েছে, আর সেটি হচ্ছে বেকারত্ব ঘোচাতে এই অঞ্চলে অর্থনীতির চাকা আরও চাঙা করতে ইপিজেড করার ঘোষণা দিয়েছে এই সরকার। সেই সাথে সাথে দুটি জেলায়, পার্শ্ববর্তী দুটি জেলা অর্থাৎ বরগুনা এবং পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চলও ঘোষণা দিয়েছে। আমরা বিষয়ে বিস্তারিত কথা শুনবো, জানাবো আপনাদেরকে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আহসান হাবিব। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কোন পর্যায়ে রয়েছে, প্রথমত সেই প্রশ্নটি জানতে চাই। এই যে ইপিজিট করার নতুন একটি ঘোষণা এসেছে, এটি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? কবে নাগাদ এর আলোর মুখ দেখবে বলে সবাই, আপনি কি ধারণা করছেন? ধন্যবাদ আপনাকে ইপিজিট সম্পর্কে কোশ্চেন করার জন্য। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ইপিজিট নাই এবং এখানে শিল্পায়নের জন্য ইপিজিট খুবই গুরুত্বপূর্ণ। সরকার বাহাদুর মাননীয় প্রধানমন্ত্রী এই ইপিজিট ঘোষণার দুইটি, বাংলাদেশে টোটাল আরও দুটো করার ঘোষণা দিয়েছে, একটা লালমনিরহাট আর একটা বরিশাল। তো আর দুটো অর্থনীতির জন্য এখানে বলা হয়েছে, একটা হলো বরগুনা আর হলো পিরোজপুরে। এটা যদি হয়, ডেফিনেটলি পদ্মা সেতু হওয়ার পরে ইপিজিট যদি আসে, এখানে বেকারত্ব দূর হবে এবং অর্থনৈতিক চাকা আরও গুরুত্ব পাবে এবং এখানে শিল্পায়ন হবে। আপনারা জানেন আমাদের দক্ষিণাঞ্চলে বা বিশেষ করে পর্যটন এরিয়া, এখানে কুয়াকাটার একটা সেখানে অভাব, পর্যটন শিল্প বিকাশ ঘটছে। বিশেষ করে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে পায়রা বন্দর রয়েছে। এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, যে এখানে সরাসরি যদি ইপিজেড হয় এবং রপ্তানি করার ক্ষেত্রে সবচেয়ে বেশ সহজ হবে। এবং আমি মনে করি বাংলাদেশ দক্ষিণাঞ্চল প্রায় 3 লক্ষ বেকার সমস্যা দূর হবে। এবং এটা এখানে যেহেতু এখানে শিল্প কারখানা সেভাবে গড়ে ওঠে নাই, তো ইপিজেড হওয়ার মাধ্যমে আমার প্রশ্নটাই হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা এখন পদ্মা সেতু হয়েছে, যোগাযোগের মাইল ফলক স্থাপন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত অর্থে শিল্প কলকারখানা গড়ে উঠছে না। এর সীমাবদ্ধতা কোথায়, সমস্যাটা কোথায়? না, সেটা পদ্মা সেতু হওয়ার পরে এখন নূতন সরকার আসছে, নূতন সরকারের চিন্তা ভাবনা আছে বরিশালকে নিয়ে। এবং এখন আমি মনে করি যে বরিশালের সাথে যাতায়াতের সকল সুবিধা রয়েছে। এখানে অতি কম সময়ের মধ্যে আমরা, বিশেষ করে কক্সবাজারের এখানে সবচেয়ে কম সময় আমরা যাতায়াত করতে পারি ঢাকা থেকে। সব দিক থেকে আছে। এখন এটা সরকারের চিন্তা ভাবনা যেহেতু রয়েছে, আশা করি অতি কম সময়ের মধ্যে এই ইপিজেড বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনৈতিক দিক থেকে একটা আলাদা একটা রূপ পাবে বা ত্বরান্বিত হবে। তা সেক্ষেত্রে আসলে অনেক লোক বেকার রয়েছে এখানে। সেখানে শিল্প কারখানা যেহেতু নেই, তো শিল্প কারখানা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং উদ্যোক্তারাও ডেফিনেটলি, যেহেতু এত সুযোগ সুবিধা রয়েছে এখানে, আমাদের ভোলায় গ্যাস রয়েছে, এছাড়া আমাদের বিদ্যুতের ঘাটতি থাকবে না। ভোলার গ্যাস যেটি রয়েছে সেটি তো দীর্ঘ বছর পর্যন্ত এই অঞ্চলে ব্যবসায়ীরা দাবি করে আসছে, যেটি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করবার জন্য, সেটিও তো কার্যকর হচ্ছে না। তো আপনারা কি কোনো কর্মপরিকল্পনা আছে সেই বিষয়ে? এ ব্যাপারে চিন্তা ভাবনা আছে। বড় ব্রিজের কথা বলা হচ্ছে, যদি ব্রিজ করতে পারে তাহলে তো সহজভাবে গ্যাস চলে আসবে। সব ভিতর থেকে, নদীর ভিতর থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা সম্ভব। সেটাও সরকার হয়তো আগামী দিনে যদি এই গ্যাস সহজে যদি সরবরাহ করতে পারে, তাহলে এই এলাকা আমি মনে করি যে অন্যান্য এলাকার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সে। এবং এটা আমাদের জন্য একটা আশার আলো আর কি। যেহেতু গ্যাস আছে, ম্যান পাওয়ার আছে, সস্তা ম্যান পাওয়ার আছে, স্কিল ম্যান পাওয়ার দরকার এবং ট্রেনিং দরকার, প্রশিক্ষণ দরকার। তা সুতরাং আমরা এখন বেকার সমস্যা দূর করতে হলে অবশ্যই আমাদের কারিগরি শিক্ষার দিকে যেতে হবে, আমাদের স্কিল লোক তৈরি করতে হবে এবং সেটা এই বরিশালে ইপিজেড হওয়ার মাধ্যমে তখন মনে হবে যে আসলে এই এলাকায় এই জাতীয় শিল্পগুলো গড়ে তুলি এবং অটোমেটিকলি তখন মানুষ মোটিভেটেড হয়ে যাবে। জেনারেল এডুকেশনের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব পাবে এখানে, এবং সেটা আমাদের এখন দেশ উন্নয়ন করার ক্ষেত্রে এর বিকল্প নাই। ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু তথ্য জানালেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। তার এই আশা জাগানিয়া খবর, সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়ন হবে এবং যে পরিসংখ্যানটি রয়েছে, বরিশাল থেকে প্রতি বছর 19% তরুণ তরুণীরা কিন্তু চাকরির জন্য, কর্মর জন্য বরিশাল থেকে মাইগ্রেট হচ্ছে, সেটি কমে আসবে, নিজ জেলাতেই কর্মসংস্থান হবে। যে আশা জাগানিয়া খবর, যে স্বপ্নের হাতছানি দিচ্ছে, সেটি বাস্তবায়ন হোক, সেই দাবিটি, সেই প্রত্যাশাটি করছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসী। আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল।